জি আছে এই এক এমনি নর্মালি ব্রেক হয়, বৃষ্টি টিষ্টি হলে এই রিটার্ডার অন করতে 1 2 3। ভিতরে খুব ভালো ব্যবস্থা রয়েছে। এক হচ্ছে এসি গাড়ি, গরমে খুব কমফোর্ট পাবে। তার সঙ্গে প্রথম দিন আমরা এখন দেখো জল, ব্ল্যাঙ্কেট, তারপরে ভিতরে আমাদের ফ্যান, মাথার উপর ফ্যান আছে। রায়গঞ্জ এনবিএসটিসি ডিপোতে নতুন সদস্য এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু রায়গঞ্জ টু দীঘা ভায়া কলকাতা যাওয়ার নতুন ভলভো বাসের উদ্বোধন করেছেন। সেই ভলভো বাসের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন যে নানান কালারফুল এই বাস এবং পুশব্যাক 2x2 পুশব্যাক এই বাসে কিন্তু নানান রকম প্রযুক্তিগত নানান সুবিধা রয়েছে। আমরা যেসব বেসরকারি বাসগুলোতে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, যে পরিষেবাগুলো রয়েছে সেই প্রায় একই ধরনের পরিষেবা কিন্তু এই ভলভো বাসে রয়েছে। সেক্ষেত্রে একটা ভালো জিনিস যে যে মূল্য, সেই মূল্যটা কিন্তু অনেকটাই কম। রায়গঞ্জ থেকে দীঘা যেতে গেলে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে, কখনো ব্রেক জার্নি করতে হয় কিংবা কখনো ট্রেনে যাতায়াত করতে হয় কিংবা বাসে যাওয়ার ক্ষেত্রেও নানান রকম ঝুঁকি পোহাতে হয়, সেই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু এই যে রায়গঞ্জ থেকে দীঘা নতুন বাস যাত্রা শুরু করতে চলেছে, যা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে উদ্বোধন করেছেন। আর এই বাসকে ঘিরে কিন্তু রীতিমতো উচ্ছ্বাস দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা এখানকার ডিভিশনাল ম্যানেজার যিনি রয়েছেন রায়গঞ্জ ডিপোর, তার সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে এই বাসকে নিয়ে তাদের কি চিন্তা ভাবনা রয়েছে, কবে থেকে এই বাস চালু হচ্ছে, এই বাসে যেসব যাত্রীরা যাবেন তারা কি কি ফেসিলিটিস পাবেন, তাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে। প্রথমে বলছি যে এই যে বাস যেটা চালু করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, আপনারা এই বাস কিনে কতটা আহ আশা আশা প্রকাশ করছেন? আমরা খুবই আশাবাদী। আমাদের এনবিএসটিসিতে এরকম এত ভালো একটা ভালো উদ্যোগ, এরকম একটা গাড়ি আমার চাকরি জীবনে দেখিনি। যেটা আমরা এটা পেয়ে খুবই খুশি এবং আমরা খুবই আশা রাখি যে এটা থেকে একটা ভালো রকম আমরা আগামী দিনে ভালো রেজাল্ট আমরা পাবো। আমাদের রায়গঞ্জের বাসিন্দাদের একটা ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা আছে, আমরা খুব হাতে গুনে খুব কয়েকটা ট্রেন, সেখানে দাঁড়িয়ে এই যে নতুন একটা বাস একেবারে 42 আসন সংখ্যা বিশিষ্ট 2x2, তাতে সাধারণ মানুষ কি কি ব্যবস্থা পাবে ভেতরে যারা যাবেন? ভেতরে খুব ভালো ব্যবস্থা রয়েছে। এক হচ্ছে এসি গাড়ি, গরমে খুব কমফোর্ট পাবে। তার সঙ্গে প্রথম দিন আমরা এখন দেখো জল, ব্ল্যাঙ্কেট, তারপরে ভিতরে আমাদের ফ্যান, মাথার উপর ফ্যান আছে এবং চার্জিং পয়েন্ট থেকে আরম্ভ করে মোটামুটি সবকিছুই আছে। এবং আমাদের সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে একটা ডিকিটা আমাদের কাছে অনেক বড়, যেটা মালপত্র প্রচুর রাখতে পারবে। প্যাসেঞ্জারদের যে লাগেজ সঙ্গে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো স্পেস দেওয়া আছে, সেটা খুব কমফোর্ট হবে জায়গাটা। এবং এরকম এত ভালো গাড়ি, মানে আমি মনে করবো প্যাসেঞ্জারদের খুব ভালো স্বাচ্ছন্দ্য দেবে। দীঘা যাওয়ার পর্যন্ত, দীঘা যাওয়ার ক্ষেত্রে তো সাধারণ মানুষ আমাদের যারা রায়গঞ্জবাসী, সেরকম কোনো ব্যবস্থা ছিল না, হয় আমাদের মালদা থেকে কিংবা কলকাতায় গিয়ে তারপর যেতে হতো, মানে একটা ব্রেক জার্নি করতে হতো। সেক্ষেত্রে কি সেটা মিটতে চলেছে? এটা খুব ভালো একটা ডাইরেক্ট চলে যাবে দীঘাতে এবং খুব মানে ভালোভাবেই আশা করি পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। রাস্তা এখন খুব ভালো হয়ে গেছে এবং খুব আর্লি পৌঁছাবে। কবে থেকে এই বাস জার্নিটা শুরু করছে, স্টার্ট কবে থেকে আমি হচ্ছে? 30 তারিখ বলা আছে, 30 তারিখ কি 31 তারিখ থেকে আমরা ফাইনাল করে দিতে পারবো। একটু ভাড়াটা যদি বলেন, মানে ভাড়ার ক্ষেত্রে কি কি থাকছে? আমাদের এটা রায়গঞ্জ থেকে দীঘার ভাড়া হচ্ছে 1380 টাকা, কিন্তু আগামী 15 জুন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসকাউন্ট ফেয়ার দিয়েছে 1070 টাকা করে। আর কলকাতার ক্ষেত্রে যারা কলকাতার ক্ষেত্রে ভাড়া হচ্ছে গিয়ে সেটা হবে 950 টাকা, তাই না? 950 হচ্ছে আমাদের নর্মাল থাকে, ডিসকাউন্ট হবে 760 টাকা ভাড়া। তার মানে যারা কলকাতায় যাবেন সেক্ষেত্রে তারা তো একটা ফেসিলিটিস পাবেন, মানে ফেয়ারের ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ পাবে, যেই জন্য ওই যে আমাদের যেটা ভাড়াটা 1300 থেকে নেমে আসলো 700-তে, এটা একটা অনেক বড় 600 টাকার উপর ডিফারেন্স পেলো, ডিসকাউন্ট পেলো। সেফটি সিকিউরিটি বলতে গেলে গাড়ির ফিচার সম্পর্কে বলতে গেলে আমাদের এই গাড়ি এক হচ্ছে এসি হচ্ছে কমপ্যাক্ট এসি, অন্যান্য গাড়ির তুলনায় এসি তুলনায় আলাদা। প্যাসেঞ্জার গেলে আরামসে ঘুমোতে পারবে, মানে ঘুম অটোমেটিকলি এসে যাবে এই গাড়িতে। টোটাল গাড়িটা এয়ার সাসপেনশন সিস্টেম, বেলুন গাড়ি। আর এই গাড়ির
হচ্ছে দুটো করে টিভি আছে, প্যাসেঞ্জার চাইলে দেখতে পারবে। ইউএসবি সিস্টেম আছে গাড়িতে টোটাল। আর গাড়ির ব্রেক ক্যাপাসিটি বলতে গেলে অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির ব্রেক টু ডিস্ক ব্রেক এর এক্সট্রা রিটার্ডার ব্রেক সিস্টেম আমাদের আছে। এই রিটার্ডার ব্রেক সিস্টেম যখন চালু করা যায়, এই গাড়ি মানে বৃষ্টি হোক যাই হোক অটোমেটিক সেন্সার সিস্টেম, পা দিলে দাঁড়িয়ে যাবে। সামনে যদি হঠাৎ করে কোনো জিনিস আসে দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে গাড়ির সঙ্গে দাঁড়িয়ে হ্যাঁ, আর এই গাড়ির ফিচার সম্পর্কে এক্সট্রা ড্রাইভার মানে নলেজ হিসেবে যে কোনো সময় রিজুম সিস্টেম করা যায়, যে পিক আপ আমি যে পিক আপে চালাবো 60 কি 80 সেট করা যায়। আর টোটাল গাড়ি ফিচার্স বলতে গেলে সব তো রিলে মানে সেন্সার সিস্টেম। যাত্রীদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যাত্রীরা কি করবে? যাত্রীদের সমস্যা বলতে গেলে যাত্রীদের তো সেরকম সবকিছু গাড়ির দিক দিয়ে কোনো সেফটি, এবার বাকি রাস্তাঘাটে কোনো কিছু প্রবলেম হলে আমাদের হোটেল আছে বিভিন্ন জায়গাতে, প্যানিক বোটাম সিস্টেম আছে, যাতে প্যানিক বোটাম জ্বালাতে পারে, তাহলে সেরকম এমার্জেন্সি সিস্টেম আছে। একটা ভলভো বাসে যা যা সুবিধা পাওয়া যায় সব সুবিধাই এখানে থাকছে। এতদিন পর্যন্ত মানুষকে বেসরকারি বাসে যাতায়াত করতে হতো কলকাতা যাওয়ার ক্ষেত্রে, সেখান থেকে নতুন একটা রুট খুলে যাচ্ছে একদিকে কলকাতা, পাশাপাশি দীঘা। যে জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করতে কিন্তু এখন আর সাধারণ মানুষকে কিন্তু আর বেশি ঝুঁকি পোহাতে হবে না। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।